আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অধিকাংশ মানুষকে এবং জিনকে তৈয়ার করে রেখেছি। কার জন্য তৈয়ার করে রেখেছি? লিজাহান্নামা, জাহান্নামের জন্য আমি তৈয়ার করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন, আল্লাহ তুমি অধিকাংশ মানুষকে কেন জাহান্নামের জন্য তৈয়ার করলা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে আমি দিল দিয়েছি, দিমাগ দিয়েছি, তাদের বুঝ জ্ঞান দিয়েছি, দেওয়া সত্ত্বেও তারা দিলে বুঝে না। ওয়ালাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে আমি চক্ষু দান করেছি যে চোখের দ্বারা দেখে না। শুধু তাই নাই, ওয়ালাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি তাদেরকে কান দিয়েছি, দুটো কান দিয়েছি যে কানে শুনে না। অর্থাৎ সম্পূর্ণ বস্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছে, কান দিয়েছে, দিল দিয়েছে, দিমাগ দিয়েছে। দেওয়ার পরে যদি আমি আপনি যদি না বুঝি, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই সমস্ত মানুষ, এই সম্প্রদায়ের দলের মানুষ, উলাইকা কাল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই সমস্ত মানুষ হলো জানোয়ারের মতো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো রাগান্বিত বলতেছেন, বালহুম আদাল, বরঞ্চ জানোয়ার চাইতে অধিক খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যাদেরকে আমি কান দিয়েছি, নাক, চোখ দিয়েছি, দিল দিয়েছি, সমস্ত কিছু দেওয়ার পরে আমার দিনের কথা, আমার কথা, আমার নবীর কথা শুনে না, শোনাও না, শোনার ভাও ধরে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা তাদেরকে জাহান্নামের লিস্টে লেখাবে। বন্ধুরা আমার, আমি আপনি জলসা শুনবার আইসা, ওয়াজ নসিহত শুনবার আইসা যদি আমরা বাজারে ঘোরাফেরা করি, বাজারে ঘোরাফেরা করি, তাহলে আমাদেরকে যে এলান করা হয়েছে, মাইকিং করা হয়েছে, দাওয়াত দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এরা এত খারাপ, এত খারাপ যে জানোয়ার চাইতেও অধিক খারাপ। তাদেরকে জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। এখন বলে, এই প্যান্ডেলের ভিতরে মানুষ বেশি না প্যান্ডেলের বাইরে বেশি? আজকে বাজারে মানুষ বেশি না মসজিদে মানুষ বেশি? আমরা আজকে দুনিয়াতে হিসাব করতে পারি যে মসজিদে যে রকম মানুষের হিসাব, মজলিসের মধ্যে, দিনী জলসার মধ্যে যে রকম মানুষের তাদাদ, যে রকম মানুষের সংখ্যা, কিয়ামতের দিন আল্লাহ তাবারক তাআলা জান্নাতের মধ্যেও এত সংখ্যাই দান করবে। মানুষ তো লাখো লাখো, কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ, কিন্তু কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না। সবাই জন্য জান্নাত তৈরি করে রাখে নাই। কাকে জন্য রাখছে? যারা ঈমানদার, আল্লাহর কথা শুনে, হুজুরের কথা শুনে এবং রাসূলের কথাও মানে, ওদের জন্য আল্লাহ তাবারক তাআলা জান্নাত তৈরি করে রাখছে। আমি সর্বপ্রথম একটা আয়াত তেলাওয়াত করছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ঈমানদার বান্দারা,
কামেল খাঁটি মুসলমান হইতে পারো নাই। আবার আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিন বান্দারা, কাফির বেঈমান হিন্দুদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন না। সুতরাং যারা আল্লাহর উপরে ঈমান আনছে, বিশ্বাস করেছে, চতুর সাইডে ঈমান আনছেন, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও আমার ঈমানদার বান্দারা, অতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুসলমান হতে পারো নাই। এবার খাঁটি মুসলমান কারে কয়? প্রথমে আমার মুসলমান কাকে বলে সেটা বোঝার দরকার আছে। মুসলমান কাকে বলে? আমরা জানি যার ভিতরে ইসলাম আছে তাকেই মুসলমান বলে। যার ভিতরে ইসলাম আছে তাকেই মুসলমান বলে। এখন সবাই বলেন তো ইসলাম কাকে বলে? ইসলাম মানে কি? সবাই বলতে পারবেন? বলতে পারবেন না? ইসলাম ধর্মের অর্থ আমরা সবাই বলে থাকি যে ইসলাম মানে শান্তি, তাই না? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তি না। ইসলাম মানে শান্তি না। তাহলে আমরা ভুল শুনে আসতেছি না, এটা ভুল না। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে শান্তি বর্ষিত হবে, শান্তি কায়েম হবে, এটা 100% গ্যারান্টি। ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার পরে শান্তি কায়েম হবে, পরে সে শান্তি, আগে ইসলাম প্রতিষ্ঠিত হওয়া লাগবে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হইতেছে নিজেকে কারো আত্মসমর্পণ করা। আমি আমার যত ইচ্ছা, আমার যত চাহত, আমার চলাফেরা, আমার নিয়ম কানুন, আমার ওঠা বসা, আমার কামাই রোজগার, আমার খরচ নফকা সম্পূর্ণ রূপে যার অর্পণ করব, যাকে আমার আত্ম অর্পণ করব, তার অনুযায়ী চলার নাম হলো ইসলাম। আর যে ব্যক্তি, যে মুমিন আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করে তাকেই বলে মুসলমান, তাকেই বলে মুসলমান। তার দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের মধ্যে বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন ফালাহু আসলিমু। আবার আল্লাহ বলেন, ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের মাবুদ এবারহাত অর্থাৎ তোমাদের ইবাদতের উপযুক্ত একজনই, সেই ব্যক্তি হলো কে? সেই জাতি হলো আমার এবং আপনার আল্লাহ। আল্লাহ বলতেছেন ফালাহু আসলিমু, সুতরাং তার জন্যই নিজেকে অর্পণ করে দাও। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো ব্যক্তি কেউ হতে পারে যে ব্যক্তি নাকি, যে মুমিন নিজেকে নিজের রব অর্থাৎ আল্লাহকে সমর্পণ করেছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেন, যে ব্যক্তি মুসলমান ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন মাযহাবের প্রতি, অন্য কোন কানুনের
কবুল করা হবে না এবং কিয়ামতের দিন তার লিস্টে নাম লেখা হবে জাহান্নামের লিস্টের মধ্যে। বলেন নাউযুবিল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমানেরা, মুসলমান কাকে বলে শুনে নাও। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান খাঁটি মুসলমান হলো ওই ব্যক্তি যে মুসলিম যার কারণে অপর মুসলমান তার জবানের দ্বারা তার হাতের দ্বারা কষ্ট পায় না। সুতরাং যে ব্যক্তি নিজের জবানের দ্বারা, নিজের মুখের দ্বারা, নিজের হাতের দ্বারা অন্য কাউকে কষ্ট দিবে, অন্য কোন মুসলমানকে কষ্ট দিবে, সে কখনো মুসলমান হতে পারে না। তো আমি আপনি মুসলমান ভাইয়া অপর মুসলমানকে যদি কষ্ট দেয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তুমি মুসলমানই না। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন হে ইমানদার বান্দারা, মুসলমান হওয়ার আগে কবরে আসো না, অবস্থা খারাপ হবে। মুসলমান হওয়ার আগে কবরে আসলে অবস্থা খারাপ আছে, যার জন্য কবরটা বহুত ভয়ানক, যার জন্য কবরে আসো না। এক মুসলমানে আর এক মুসলমানের প্রতি মহাব্বত এবং ভালোবাসা থাকার দরকার, আমার দ্বারা যেন কেউ কষ্ট পায় না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুসলমান হওয়া এবং এক মুসলমান আর এক মুসলমানের প্রতি যেটা হক সেটা আদায় করার জন্য তৌফিক দান করুন। যদি কোনো বলায় ভুল ত্রুটি হয়ে থাকে শিশু বাচ্চা হিসেবে ক্ষমা করবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।